আসসালামু আলাইকুম। অনেকেই নোটিশ পাচ্ছেন রে ভাই, বিভিন্ন ধারায় নোটিশ পাচ্ছেন, প্রতিদিন নোটিশ হচ্ছে এবং প্রত্যেকটা কর অফিস থেকে একটা নির্দিষ্ট পরিমাণ নোটিশ ছাড়া হচ্ছে তাদেরকে যারা এখন পর্যন্ত রিটার্ন দাখিল করেন নাই। এরকম অনেক নোটিশ আমার প্রতিদিন হোয়াটসঅ্যাপে আসে। অনেকেই জানতে চান, পরামর্শ চান যে কি করা যাবে। এই ব্যাপারে আমি অনেক আগেই বলেছিলাম যে নোটিশ আসবে। বর্তমান এনবিআরের যেই চেয়ারম্যান স্যার আছেন, আব্দুর রহমান স্যার, তিনি কিন্তু যারা রিটার্ন এখনও দেননি তাদের ব্যাপারে প্রচণ্ড মাত্রায় কঠোর এবং তাদের রিটার্নগুলো যেন দিতেই হয় বা তারা রিটার্ন দাখিল না করে যেন কোনো পার না পান, সেই ব্যাপারে কিন্তু কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। তো দেখুন, এখন যেহেতু আপনারা নোটিশ পাচ্ছেন বা অনেকেই পাননি বা অনেকেই 2015 সাল, 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল এক এক সময়ে টিন সার্টিফিকেট করেছিলেন এক একটা কারণে, কিন্তু সময় মতো রিটার্ন দাখিল করেন নাই বা আগে যে এই যে রিটার্ন দাখিলের যে বাধ্যতা ছিল বা বাধ্যবাধকতা ছিল, সেই বাধ্যবাধকতাটা কিন্তু খুব বেশি হার্ড ছিল না, বা রিটার্ন যে আপনাকে দাখিল করতেই হবে এতটা বাধ্যবাধকতা ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনাকে কিন্তু রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে এবং যারা আগে 3টা জিরো রিটার্ন দিয়ে ঘুমিয়েছিলেন তাদেরকেও কিন্তু এখন রিটার্ন দাখিল করতে হচ্ছে। বা অনেকেই বলছেন যে নাজিব ভাই, কিভাবে আমরা টিন সার্টিফিকেটগুলো বন্ধ করতে পারি বা কিভাবে রিটার্ন না দিয়ে থাকা যায়। বেসিক্যালি ওই ধরনের কোনো সুযোগ সুবিধা এখন আর নাই। আপনার যদি টিআইএন সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। অনেকেই 212 ধারাতে পাচ্ছেন, অনেকেই 266 ধারাতে পাচ্ছেন বা অনেকেই বিভিন্ন ধারার নোটিশ পাচ্ছেন রিটার্ন দাখিল না করার কারণে। তো সবগুলোর একটাই কথা যে আপনি রিটার্ন দাখিল না করার কারণে কর এড়িয়ে গিয়েছেন বা আপনার আয় বা সম্পদের পরিমাণ বা তথ্যগুলো আপনি হাইড করে গিয়েছেন, গোপন করেছেন। তো এর জন্য আপনাকে কেন জরিমানার আওতায় আনা যাবে না বা আনা হবে না সেটার ব্যাখ্যা দিন, বা আপনার গত 22-23 বা 21-22 বা 23-24 করবর্ষের রিটার্ন দাখিল করুন আগামী 22 দিনের মধ্যে, বা আগামী 22 দিনের মধ্যে বা অমুক তারিখে আপনি বা আপনার আইনগত প্রতিনিধি অত্র কার্যালয়ে উপস্থিত থেকে এর ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে। তো সবগুলোর মূল কথা একটাই, যে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। যারাই এই ধরনের নোটিশ পেয়ে থাকেন তাদের জন্য আমার প্রত্যেকের জন্য একটা কমন ফ্রি উপদেশ, যেটা হলো যে আপনারা যেই করবর্ষের জন্য আপনাকে নোটিশ করা হয়েছে সেই করবর্ষের রিটার্নটা আপনি দাখিল করে দিন। তাহলেই আশা করা যায় যে আপনার এই নোটিশের কার্যকারিতার 99% ক্ষেত্র বিশেষে শতভাগ শেষ হয়ে যাবে। এরকম বেশ কয়েকটা নোটিশের রিটার্ন দাখিল করেছি বা করে দিয়েছি। তো সেগুলো আশা করা যায় যে আল্লাহর রহমতে অনেক ভালোভাবে শেষ হয়ে গিয়েছে সেগুলোর কার্যকারিতা, সেই নোটিশের কার্যকারিতা। যে কারণে এটা আমি প্র্যাকটিক্যাল থেকেই বললাম, আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকেই বললাম যে আপনারা এই যারা নোটিশ পাবেন, এই নোটিশ পেলেই আপনারা আগে রিটার্নটা দাখিল করুন। তবে নোটিশ পাওয়ার কারণে ভয় পাবেন না, ভয় পেয়ে আপনারা যেন তেন করে একটা রিটার্ন যাকে তাকে দিয়ে দাখিল করে দিবেন না। আপনার একটা রিটার্ন কিন্তু আপনার ভবিষ্যতের খুঁটি বা বেসমেন্ট, যেটার উপরে আপনি ভিত্তি করে ক্রমে উপরে উঠে যাবেন বা আপনার রিটার্নটা একটা স্থায়ী রূপ লাভ করবে। যে কারণে আমি বলি যে প্রত্যেকটা রিটার্ন অবশ্যই সঠিকভাবে, সঠিক ওয়েতে, সঠিক পদক্ষেপের মাধ্যমে দাখিল করা প্রয়োজন। এতে করে আপনার যে আর্থিক সম্পদ রয়েছে সেটার সুরক্ষা দিবে। আর আপনি যদি সঠিকভাবে রিটার্ন দাখিল না করেন তাহলে আপনার রিটার্নের বাহিরে যে সম্পদটা থাকবে সেই সম্পদটাকে অপ্রদর্শিত অর্থ হিসেবে সেটার উপরে আলাদা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে যে কোনো সময়। যে কারণে আমি আপনাদেরকে বলবো
যে আপনারা রিটার্নটা সঠিক সময়ে সঠিকভাবে দাখিল করুন, তাহলেই আশা করা যায় যে আর কোনো সমস্যায় আপনারা পড়বেন না। তো এই সমস্যাগুলো তৈরি হয় আসলে আপনাদের কারণেই। আপনারা যদি সঠিক সময়ে সঠিকভাবে রিটার্নগুলো দাখিল করে দেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আর ক্রিয়েট হয় না। সো যে ধরনের নোটিশই পান না কেন আপনারা নোটিশের বিপরীতে রিটার্ন দাখিল করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।